কুলের দিনে এইভাবে গাছ থেকে কুল পেড়ে কাঁঠালের মজি, তারপর ধনেপাতা লেবু পাতা দিয়ে ভর্তা খাওয়ার মজাটাই আলাদা। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে বৃহস্পতিবার আর শুক্রবারের করছি। তো আজকের দিনটা ছিল বৃহস্পতিবারের বিকেল। তো এই দেখো, আমাদের বাড়ির পাশেই রাস্তার সঙ্গে একটা কুল গাছ। তো চলে এসেছি আমরা সবাই মিলে এই কুল গাছটাতে কুল পাড়ার জন্য। তো প্রথমে জানো বন্ধুরা, এই গাছটা থেকে কয়েকটা কুল পেরেছি। কুল পেরে নুন, তারপর যে লঙ্কা গুঁড়ো দিয়ে খেয়েছি, এতটা ভালো লেগেছে। তারপর এই যে বেরিয়ে পড়েছিলাম আরেক জায়গা থেকে কুল আনার জন্য। আর এই গাছটাতে তো খুব একটা বেশি কুল নেই, কারণ গাছটাও ছোট। আর তাছাড়া এই গাছটা তো রাস্তার সঙ্গে না, সবাই এখান থেকে কুল পেড়ে খা। তো এই দেখো, আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছিলাম কুল আনার জন্য। এই দেখো, এই গাছটার থেকে আবারও এসছি, আর এটাও রাস্তার পাশেই। তো এখানেও বেশ কয়েকটা কুল পেয়েছিলাম। তো এখান থেকেও বেশ খানিকটা কুল পেরে তারপর গিয়েছিলাম আরেকটা গাছে। তো সেই গাছটাতে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওই গাছটার থেকে অনেকগুলো কুল পেরেছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাই। আর দেখো, এই যে বস্তা ভরে আমরা কুল পেরেছি। এই দেখো কতগুলো কুল গাছ থেকে পেরে এনেছি। তো আজকের দিন তো কুল পাড়তে পারতে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যার সময় তো এগুলো আর খেতে পারবো না, তাই সবাই মিলে প্ল্যান করেছি কালকে দুপুরবেলা এই সবগুলোকে ভর্তা বানিয়ে খাবো। তো এই দেখো, কুলের সাইজগুলো দেখতে পাচ্ছো কতটা বড় বড়। তো চলো এগুলোকে রেখে দিই এখন, অবশ্যই কালকে দুপুরবেলা এগুলোর ভর্তা বানিয়ে খাওয়া হবে। তো আজকের দিনটা হলো শুক্রবার। তো এখানে দেখতে পাচ্ছ কতটা রৌদ্র বেরিয়েছে, আর মানে কি বলবো, গা না জ্বলে যাচ্ছিল, আজকে এত পরিমাণে রৌদ্র ছিল। তো এই যে ঠাকুরগুলোকে আগে স্নান করিয়ে নিয়েছি, নিয়ে গোপালের সমস্ত জামা ধুয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু গোপাল সোনারা বাড়িতে চলে যাবে, কারণ গোপাল সোনাদের, যাদের বাড়ির গোপাল সোনা, ওদের তো ওষুধ ছিল। তো ওষুধ ওদের শেষ হয়ে গেছে। তো সকালে একজন এসে বলে গেছে যে গোপাল সোনাদেরকে আজকে নিয়ে যাবে। তো তাই গোপাল সোনাদেরকে চান করিয়ে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কারণ কাপড়গুলো না ধুয়ে দিলে ওদেরকে বাসি কাপড়গুলো কি গোপাল সোনাদের দিয়ে দেবো, তাই কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সকাল সকাল শুকিয়ে যাবে। তো এই যে দেখো বন্ধুরা, সমস্ত গোপাল সোনারা কত সুন্দর করে বসে আছে। আর এই পুচকি গোপাল সোনাটাকে যা ভালো লাগে জানো তো বন্ধুরা, এইটুকুনি গোপালটা। তো যাই হোক, সবাইকে কিন্তু আমার সেবা দেওয়া হয়ে গেছে। আজকে বেশ খানিকটা ফুলও পেয়েছি, একটা একটা করে সবাইকে দিয়েছি। দেখো, এতদিন ধরে তো কোনো রকম ফুল পাচ্ছি না, সেই ছিঁড়ে একটা ফুলকে ছিঁড়ে তারপর পুজো দিতে হচ্ছে। তো আজকে বেশ খানিকটাই ফুল পেয়েছি। তো এই যে এখন চলে এসেছি বাইরে তুলসী গাছকে পুজো করার জন্য। তো এই যে তুলসী গাছে আগেই চান করিয়ে নিয়েছিলাম তুলসী গাছকে। তো এখন এই যে একটা ফুল দিয়ে ধূপ দিয়ে দিলাম। তো চলো এবার ঘরে যাই। তো এই দেখো, আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর এসে রান্নাঘরে এসে কিন্তু চাটাও আমার খাওয়া হয়ে গেছে। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আজকে খুব রান্নার চাপ, কারণ রাতে কালকে এই যে সিমের বিচিগুলো ছুলে রাখিনি। তো সকালবেলা এগুলো সিমের বিচিগুলো ছুলতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে আমার। তো তার জন্য না খুব বেশি ভিডিও আর করতে পারলাম না। তো এই যে সিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর এখানে কিন্তু এই যে এটা ডালটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু সিমের বিচির ডাল। সিমের বিচিগুলোকে এই যে ছুলে তারপর এই যে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি। ওই যে আগে থেকে কোনো রকম ভিডিও করিনি, নয়তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করতে পারতাম। এই যে কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াহুড়ার মধ্যে আছি। তো মাছের মাথা দিয়ে এই যে সিমের বিচিগুলো রান্না করেছি, আবার মাছের মাথা দিয়ে সিমের বিচির ডাল রান্না করেছি। জানো তো বন্ধুরা, ডালটা না খেতে খুব ভালো হয়েছিল। আর যদিও আমি কিন্তু এই যে সিমের বিচির যে ডাল, সিমের বিচির যে তরকারিটা, সেটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের না খুব পছন্দের একটা খাবার। মাছের মাথা দিয়ে, মাছ দিয়ে ও না সিমের বিচি খেতে খুব ভালোবাসে। তা আমার খুব একটা লাগে না। তো
তো তাই একটু ডাল রান্না করেছি। ডালটা দেখলাম খেতে না বেশ ভালো হয়েছে। তো এই যে ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি। আর ডালটা যখন সেদ্ধ বসিয়েছিলাম তখন তার মধ্যে কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ এগুলো না আগেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর মাছের মাথাটা ভেজে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো দিয়ে দিলাম ধনে পাতা। তো এই ধনে পাতা দিয়ে নামিয়ে তারপর করে নিয়েছিলাম উচ্ছে আলু ভাজা। তো এই ছিল আজকের রান্নাবান্না। চুপটি করে বসো, চুপটি করে বসো বসো। বসো বসো, আমরা কি খাবো কি খাবো? শোনো, বড়ই খাবো, বড়ই খাবো। তো এখন বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করছি সেই দুপুর 1টা বাজে। তো এই যে এখানে দেখো আমাদের কুলের ভর্তার তোড়জোড় শুরু হয়ে গেছে। তো একটুখানি থালের মধ্যে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, বলতে পারো মানে হঠাৎ তো মনে থাকে না আমি কি দেব কি না, তাই থালের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি আজকে আমরা দিলাম এই কুল ভর্তাতে। তো তোমরা তো দেখতে পেলে এখানে ছিল কাঁঠালের মজি, ধনেপাতা, গুড়, তারপর ছিল লেবু পাতা, লবণ, তারপর তো কাঁচা লঙ্কা তো অবশ্যই। তো এই দেখো ছোট্ট একটা, তোমরা এগুলোকে কি বলো জানি না, আমরা বলি গাইল ছেকাট। তো তোমরা কে কি বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো তার মধ্যে এই যে সমস্ত কুলগুলোকে ছেঁচে দিলাম। তো এখন তার মধ্যে দেখো সমস্ত ধনেপাতা, কাঁচা লঙ্কা যা যা ছিল সমস্তটা এটার মধ্যে আবারও একটু ছেঁচে নিচ্ছি, কারণ যদি এই যে গাইলটা একটু বড় হতো তাহলে মানে সবগুলো একসঙ্গে দিয়ে ছেঁচে নেওয়া যেত। তো যেহেতু এটা ছোট তাই না একটা একটা করে মানে বলতে পারো একটু একটু করে আমাদের ছেঁচে নিতে হয়েছে। তো এই দেখো সমস্ত কুলগুলোকে ছেঁচে নিয়েছি, আর তার মধ্যে দেখো শুকনো লঙ্কাগুলোকে একটু পুড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে ভর্তা রেডি হয়ে যাচ্ছে। আর এখন হাত দিয়ে মাখিয়ে নেব। তো জানো তো কুলগুলো না এত পরিমাণে মিষ্টি ছিল, তার মধ্যে দেওয়া হয়েছে গুড়, আর জানো তো এতটা পরিমাণে মরিচ দেওয়া হচ্ছে তাও না একদমই ঝাল হচ্ছে না। তো এই যে তার মধ্যে তারপর একটু দিয়ে দিলাম তেঁতুল, আর এই যে আমাদের কিন্তু ভর্তা রেডি। আর জানো তো বন্ধুরা খেতে না এত দুর্দান্ত হয়েছিল। তারপর এই যে আমরা বলছি যে কলা পাতা কেটে আনো, অনেক দিন ধরে কলা পাতাতে আমরা খাচ্ছি না। তো তারপর এই যে কলা পাতা কেটে আনলাম, এনে সবাই মিলে কলা পাতাতে ভর্তা নিয়ে খেয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা এতটা টেস্টি হয়েছিল ভর্তাটা, তোমাদেরকে কি বলবো। বলতে পারো কুলের দিনে এরকমভাবে কুলের ভর্তা না খেলে মজাই নেই, ঠিক না বন্ধুরা? তো আমরা তো এভাবে সব সময় বলতে পারো কুলের সিজনে এরকমভাবে আমরা ভর্তা খাই। তো যাই হোক, তোমরা কে কীভাবে খাও অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানিও। আর ওর অবস্থাটা একবার দেখো, মনে হচ্ছে যে কোনো জায়গাতে খিচুড়ি খেতে বসেছে, এরকমভাবে খাচ্ছিল। ওকে নিয়ে এত হাসাহাসি আমরা করছি। তো যাই হোক, কুল ভর্তা খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকেল 4:30 বাজে, তো গোপাল সোনাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো তাই এই যে বাসি কাপড়টা ছেড়ে তারপর চলে আসলাম ঠাকুর ঘরে। তো এই যে এই থালটার মধ্যে, এই থালটাতে করেই তোমরা দেখেছিলে গোপাল সোনাদেরকে এনেছিলাম। তো এই যে এই থালিটার মধ্যেই সমস্ত গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে দিলাম। তা একে একে করে সবগুলো গোপাল সোনাকে তার মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে একটু আগেই সব কিছু রেডি করে রেখে দিচ্ছি, কারণ যে বলতে পারো গোপাল সোনাদেরকে যখন নিতে আসবে তখন যেন এই তাড়াহুড়ো না লাগে। তো তাই আগেই আমি সমস্ত গোপাল সোনাদেরকে সুন্দর করে এই থালটার মধ্যে রেখে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা আজকে না প্রচণ্ড মনটাও খারাপ লাগছে, কারণ অনেক দিন ধরে গোপাল সোনারা আমার বাড়িতে আছে, সবাইকে এত আদর যত্ন করেছি বলতে পারো, মানে সত্যি মানে একটা, আর গোপাল তো জানোই তোমরা প্রত্যেকে একটা ঘরের সদস্যর মতন হয়। তো মানে সত্যি খারাপ লাগছে, আজকে সবাই চলে যাবে, 4জন গোপাল ওরা সবাই ওদের বাড়িতে চলে যাবে। তো তা নিয়ে একটু খারাপ লাগছে। তো ওদের কাপড় চোপড় যা কিছু আছে সমস্ত কিছু ওদের ব্যাগপত্রগুলো রেডি করে নিচ্ছি, বলতে পারো করে নিয়েছি, কারণ যাতে তাড়াহুড়ার মধ্যে কোনোটা রেখে না চলে যায়। তো তার জন্য আগে ওদের ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়েছি। তো এই যে এখন সমস্ত সব গোপাল সোনাদেরকে এখানে সুন্দর করে রেখে দিলাম।
তো এই যে আর এই যে গোপাল সোনারগুলো যে এই যে চোরার মধ্যে যে ময়ূর পাখাগুলো সেগুলো না এতটা পরিমাণে বড় বড়, ওদের যে মাথার থেকে মুকুটটা বারবার পড়ে যায়। তো ভাবছিলাম একবার বলবো ওদেরকে যে তোমাদের ময়ূর পাখাটা একটু ছোট করে দিও। তো এই যে সুন্দর করে ওদেরকে এখানে সাজিয়ে দিলাম। তো ওদেরকে চকলেট আর 11 টাকা করে সবাইকে দিয়ে দিলাম। আমার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী ওদেরকে দিয়ে দিয়েছি। তো এই দেখো এখানে সুন্দর করে ওরা রেডি বাড়িতে যাওয়ার জন্য, আর ওরা দুজন এখানে দেখো একা একা বসে আছে। তো চলো যখন আসবে তখন ওদেরকে নিয়ে যাবে। তো এই যে উনি চলে এসছেন গোপাল সোনাদেরকে নেওয়ার জন্য, আর উনি কিন্তু গোপাল সোনার জন্য, আমার গোপাল সোনার জন্য একটা জামা আর মিষ্টি নিয়ে এসেছিল। তো চলো গোপাল সোনাকে বিদায় দেই। সত্যি আজকে মনটা খুব খারাপ লাগছে, গোপাল সোনারা বাড়িতে চলে যাচ্ছে। তো চলো ওদেরকে এগিয়ে দিয়ে আসি। তো গোপাল সোনাদেরকে এগিয়ে দিয়ে এই দেখো গোপাল সোনার জন্য এই জামাটা নিয়ে এসেছিল। তো গোপাল সোনা তো ওদের বাড়িতে গিয়েছিল, তো ওরা বলছে যে গোপাল সোনাকে তো কিছু দিয়ে দিতে পারিনি, তাই এই জামাটা দিয়ে গেছে। আর চলো প্যাকেটটা খুলে দেখি কি মিষ্টি এখানে আছে। দাঁড়াও, তো এই যে দেখো কি মিষ্টি আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে